দর্শক, সুখবর নাকি দুঃসংবাদ বলতে পারছি না। সেটি হচ্ছে রাশিয়ার বড় পোশাক কোম্পানি বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে পারে। অর্থাৎ তাদের যে বড় পোশাক কোম্পানিগুলো তাদের সেই উৎপাদনটা বাংলাদেশের দিকে মুভ করতে পারে। এমন একটি খবর। তো সেই খবরটা ভবিষ্যতে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক তাতে যদি রাশিয়ার কোম্পানিগুলো মানে বাংলাদেশে থেকে মুভ করা শুরু করে তাতে আবার পশ্চিমা দুনিয়া আ ক্ষিপ্ত হয় কিনা বা ভিন্ন কিছু মনে করে কিনা বুঝতে পারছি না। যদিও খবরটি হয়তো প্রাথমিক, চূড়ান্ত না, কিন্তু তারপরেও একটা ইঙ্গিত তো আছেই। খবরে যেটা বলা হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় পোশাক প্রস্তুতকারী কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। গ্লোরিয়া জিন্স নামের এই কোম্পানি মূলত পোশাক ও জুতা তৈরি করে। শ্রমিক সংকটের কারণে কিছু কারখানা বন্ধ করে দিয়ে কোম্পানিটি যেসব দেশে উৎপাদন সরিয়ে নেওয়ার চিন্তা করছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। রুশ গণমাধ্যম কামারসান্তকে উদ্ধৃত করে ইউক্রেনের অনলাইন সংবাদপত্র ইউক্রেনাইস্কা প্রাভদা জানিয়েছে, রাশিয়ার রুস্তভ এলাকায় অবস্থিত কারখানাগুলো মূলত এই পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে। সালস্কের একটি সেলাই কারখানা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং সেখানকার কর্মীদের অন্য কারখানায় চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া জুড়ে গ্লোরিয়া জিন্সের 18টি কারখানা রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সংবাদে বলা হচ্ছে কোম্পানিটি তাদের উৎপাদন ব্যবস্থা ভিয়েতনাম, বাংলাদেশ বা উজবেকিস্তানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। উজবেকিস্তানে তুলার উৎপাদন হয়, সেই কারণে কাঁচামালের স্থিতিশীল সরবরাহ রয়েছে। এসব দেশে ভালো মানের শিল্প সুবিধা বিদ্যমান, ফলে কাঁচামালের সরবরাহ কিংবা উৎপাদন খরচ নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না। একসময় চীন ছিল রাশিয়ার পোশাক প্রস্তুতকারকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, কিন্তু রুশ ব্র্যান্ডগুলো এখন আর চীনে যেতে খুব একটা আগ্রহী নয়। ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত এক প্রতিনিধি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, বর্তমানে চীনে শ্রমিক মজুরি বাংলাদেশ বা উজবেকিস্তানের তুলনায় অনেক বেশি। রাশিয়ার পোশাক শিল্পে দক্ষ কর্মীর সংকট দিনে দিনে গভীর হচ্ছে। 2024 সালে তৃতীয় প্রান্তিকে দেশটিতে শ্রমিক ঘাটতি আগের তুলনায় বেড়েছে। শ্রমিক সংকটের পাশাপাশি রাশিয়ার তৈরি পোশাক ও আনুষঙ্গিক উপকরণের মানও খারাপ, ফলে পোশাক খাতে ব্যবসায়ীদের অন্য দেশ থেকে পণ্য জোগাড় করতে হয়। যাক, এটা হয়তো আভ্যন্তরীণ বিষয়। মূল বিষয়টা হলো যে রাশিয়া নিজেও এখন অনেক সংকটের মধ্যে আছে। ভবিষ্যতে এই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পরিস্থিতিটা কি দাঁড়ায়, তারপরে রাশিয়ার যে শিল্প মানে শ্রমিক সংকটের কথা বলা হচ্ছে, সব মিলিয়ে বাংলাদেশের মতন দেশকে বিবেচনা করছে এই কারণে যে এখানে সস্তা শ্রম, মজুরি কম। সুতরাং এখান থেকে যদি তারা তাদের শিল্পের উৎপাদনটা সম্পাদিত করতে পারে তাহলে রাশিয়া লাভবান হবে। এটাও হয়তো একটা চিন্তা। সেই চিন্তা থেকে তারা বাংলাদেশকে ধরে নিয়েছে। কিন্তু বাংলাদেশের সাথে পশ্চিমা বিশ্বের যে সম্পর্ক, তাতে রাশিয়া যদি বাংলাদেশকে নিয়ে আগ্রহী হয় সেটা হয়তো একটি ভিন্ন বার্তা দিতে পারে এবং একটা হয়তো সংকটও তৈরি হতে পারে এটাকে কেন্দ্র করে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।